ক্রিকেটের স্বার্থে আমরা পাকিস্তানকে রিকোয়েস্ট করেছি যেন পাকিস্তান ইভেন্টটা খেলে এবং তারা সেটা বিবেচনা করছে এখন। বাংলাদেশ কি জিনিস তা হারে হারে টের পেয়েছে ভারত ও আইসিসি। বাংলাদেশ কি জিনিস তা হারে হারে কুচি করে মারা টের পেয়ে গিয়েছে আমাদের বিসিসিআই ও আমাদের তথাকথিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। রীতিমতো গুদ মেরে দেওয়া ক্রিকেটটাকে প্রাণ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। বলছি ভারত পাকিস্তানের ম্যাচটা কিন্তু বাংলাদেশের নেতৃত্বেই হতে যাচ্ছে, কারণ বাংলাদেশ আইসিসি তথা ভারতকে চুদলিং পং করে দিয়ে দাঁড় করে রেখেছিল। সেই বাংলাদেশের পা ধরে রীতিমতো তারপরে হচ্ছে তাদের ম্যাচটি আয়োজন করতে যাচ্ছে, অথচ মাঝখান দিকে ফাপড় দেওয়া ছিল, স্টেট করেছিল বাংলাদেশের 300 কোটি জরিমানা হবে, 93 বক্কর চক্কর, রীতিমতো জরিমানাও দিচ্ছে, আব্বাও ডাকছে, একটা ইভেন্টও দিচ্ছে। মানে 31 সালে আমরা ইভেন্ট আয়োজন করবো বাংলাদেশ, তার আগে একটা ইভেন্ট দিচ্ছে আইসিসি। কি জিনিস বাঙালি ভাইরে ভাই, যে জায়গাটায় যাবে, ঠিক যেই জায়গাটায় পা ফেলবে বাঙালি, সেই জায়গাটাকে হয় সোনা করবে আর না হয় তামা তামা করে দিবে। এটাই বাঙালিদের নেচার, এটাই বাঙালিদের চরিত্র। আমার যেটা মনে হয় বিসিসিআই তথা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এবং কি আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল রীতিমতো হারে হারে টের পেয়েছে এবং কি তাদের হরিনাম জপ করেছে। ছেড়ে দে বাবা কে দে বাছি। রীতিমতো নাকানি চোবানি খাওয়ার পর অবশেষে বাংলাদেশের সঙ্গে মিলে দেন তারপরে হচ্ছে কি ভারত পাকিস্তানের সেই ঐতিহ্যবাহী ম্যাচ 15 তারিখে সেটা হতে যাচ্ছে। দেখেন এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেকেই বলছেন যে আমরা আগে থেকে জানতাম। তো সেই স্টুপিডদেরকে বলতে চাই যে তোমরা আগে থেকে জানতা, তাহলে বলা না কেন? তোমরা জানো, তোমরা গোড়া ডিমটা জানতা। যাই হোক, সেদিকে যেতে চাই না। তবে আমার যেটা মনে হয় ভারতের অহংকারটা ভেঙে গেছে। ভারতের যে দাম্ভিকতা ছিল, তাদের যে দাম্ভিকতা ছিল এবং কি আইসিসির যে চাটার যে একটা স্ট্যান্ড বাজেট ছিল, মানে ভারতকে চাটার যে একটা পক্ষপাতিত্ব ছিল, আমার যেটা মনে হয় পাকিস্তান এবং কি ভারত মিলে বুঝিয়েছে যে তোমরা যে চাটতেছো এভাবে চাটা তো ভালো না, তোমাদের চাটাচাটি কিন্তু বহির্বিশ্বে তোমাদের যে দল তোমরা তাদেরকে নিয়ে খেলতেছো তারা ভালোভাবে দেখছে না। সো আই থিঙ্ক আশা করা যাচ্ছে যে এবার চাটাচাটির প্ল্যাটফর্মটা কমে যাবে। আর আইসিসিতে এত ভারতীয় কর্মকর্তা কেন ভাই? মানে ওনাদের কি বিশ্বের লেরা? ওনারা কি লেওরা, পৃথিবীর লেওরা হয়ে গেছে ওনারা? এত ভারতীয় কর্মকর্তা থাকা একটা ফেয়ার হইতে হবে। একটা প্রেসিডেন্ট ঠিক আছে, এটা 4 বছর পর ঘুরে ঘুরে হয়, সেটা ঠিক আছে, জয় চাওয়া না যায়, মানতে পারতেছি, সমস্যা নাই। বাট আইসিসির আরো অন্যতম মানে বিভিন্ন কর্মকর্তার পদে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ভারতীয়রা। কেন ভাই? এখানে বাংলাদেশ ক্রিকেট খেলতেছে না, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড খেলতেছে না, পাকিস্তান খেলতেছে না, আফগানিস্তান খেলতেছে না, আরো তো দেশ খেলতেছে, আমেরিকা খেলতেছে না। তাদের প্রতিনিধি কই আইসিসিতে? কোথায়? যেই পরিমাণ প্রতিনিধি হচ্ছে ভারতের আছে আইসিসিতে, সেই পরিমাণ প্রতিনিধি মানে কোথাও নাই। যে পরিমাণ মানে অলমোস্ট 70% প্রতিনিধি হচ্ছে আইসিসিতে ভারতের। মানে আমার বাড়ির আবদারকে। যাই হোক, নিঃসন্দেহে এবার মনে হয় চোদনটা বুঝছে বাঙালি কি জিনিস, বোঝার পরে এবার কান ধরছে না বাবা ছেড়ে দে মা, কান্দা বাসে। নিঃসন্দেহে বাংলাদেশ একটা দুর্দান্ত ডিসিশন নিয়েছে এবং কি দারুণ এবং কি চমৎকার কাজ করেছে। সেই চমৎকার কাজের ফিডব্যাকটা চমৎকার ভাবেই পাইছে। নিঃসন্দেহে এটা আমার কাছে দুর্দান্ত লাগছে, আমার কাছে দারুণ লাগছে এজ এ ক্রিকেট প্রেমী হিসাবে। যেটা এটা দারুণ ছিল, এটা হওয়ার দরকার ছিল। এই যে চাটাচাটি না, ভারতের যে চাটাচাটি, ভারতের হয়ে যায় আইসিসির চাটাচাটি, এটা আই থিঙ্ক বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে অলরেডি। কারণ হলে বন্ধ না হলে আইসিসি হচ্ছে বাংলাদেশকে ইভেন্ট দেয় না। মানে 31 সালের আগে 28 সালে একটা ইভেন্ট দিবে, সেটা হতে পারে আন্ডার-19, সেটা হতে পারে অন্য কিছু হতে পারে। তো সেই জায়গা থেকে আইসিসিও বুঝে গেছে না আমরা ভারতকে বেশি চাটালেছি। তো বেশি চাটলে যেটা হয়, মানে লেবু সবসময় কম চিপতে হয়, বেশি দিলে তিতা লাগে, চিটকুটে লাগে। সো সেই জায়গা থেকে মানে আইসিসি ভারতের বেশি চাটছিল, তো সেই জন্য একবারে বহির্বিশ্ব ভরে দিছে আইসিসিতে। মানে আইসিসিরও পড়ছে, ভারতেরও পড়ছে। এরা বাপ ডাকতেছে এখন বাংলাদেশ, আব্বা কইতেছে আব্বা বাঁচাও বাবা বাঁচাও। ঠিক আছে, তো যাই হোক, পাশের প্রতি দেশ তাদের মানে তাদের আচরণটা সহনীয় হওয়া উচিত ছিল। বাট তাদের যে আচরণ, তারা মনে করছে যে আমার কাছে তো পারমাণবিক আছে, নিউক্লিয়ার আছে, সমস্যাকে মেরে দিব। নিউক্লিয়ার কি মায় বানায় পুঁতে বেছে নাকি? মাইরা দিব, মুখের কথা মাইরা দেওয়া যায়? বাংলাদেশের লোকের কারা আছে দাদারা খুব ভালো করে জানে যে বাংলাদেশের সঙ্গে কারা আছে। এরা নিউক্লিয়ার দেখে আর মিসাইল দেখে। বাংলাদেশে হয়তো কিচ্ছু নাই, বাট তাদের কাছে মিসাইল আছে। বাট বাংলাদেশের কাছে মিসাইলের বড়টা আছে কি জানেন? মনোশক্তি, মনোবল। এটা অনেক বড় কিছু। একটা স্লোগানে 100 হাত পিছায়। দেখ, সেদিকে যেতে চাই না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভারতীয় দাদা তোমাদেরকে বলছি, তোমরা গালাগালি করছো তো করে যাও।